আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে খাবারের ভিডিও দিচ্ছি। আমার চিকেন কাবাবের অর্ডার ছিল, তো আজকে রেডি করে ফেললাম চিকেন কাবাব। দেখুন তো কেমন হয়েছে, মাশাল্লাহ। জানি না ভিডিওটা কেমন লাগছে, তবে খুব সুন্দর উঠেছে। আর মাশাল্লাহ ঘ্রাণটাও খুব সুন্দর। আমি তো ইয়াতে বোঝাতে পারছি না আপনাদের। আমার অনেক অর্ডার ছিল, বলেছিলাম তো। চিকেন কাবাবের অর্ডার ছিল, চিকেন কাবাবটা রেডি করলাম। আর গরুর মাংসেরও কাবাবের অর্ডার আছে, সেটা করব। সময় পাচ্ছি না, ছেলেটার পরীক্ষা, এজন্য আমি কোনোভাবেই সময় কুলাতে পারছি না। তো গতকাল আমি করেছি চপটা রেডি করলাম, ওটাও অর্ডারও ছিল। আর আজকে রেডি করলাম হচ্ছে আপনার চিকেন কাবাব। তো মাশাল্লাহ অনেকগুলি হয়েছে। আসলে আমি একটু বেশি করে করি, কারণ আমার অর্ডারটা ফুলফিল আপ হওয়ার পরে একটু বাসার জন্য যেন থাকে, নয়তো আবার বাসার জন্য এক্সট্রা বানাতে হয়। তো এত তো আসলে করা যায় না, এই জন্য যখন করি একবার একটু বেশি করেই করি। তো আপনাদের তো এর আগেও বলেছি যে আমার খাবারের বিজনেস আছে, তো সেখান থেকে এই অর্ডারগুলো আসছে। আমি যখন বলেছি চিকেন কাবাব করব, তখন আমার থেকে যে এক আপু নেয়, উনি শুনে বলছে, ভাবে আমাকে আপনি দিবেন রোজার মধ্যে কাবাব, আমি জানি না, আমার জন্য রাখবেন। তো আসলে এরকম কথা শুনলে খুব ভালোই লাগে যে আমার খাবার একবার নেওয়ার পর মানুষ আগ্রহ হয়ে আবার নিতে চায়। আসলে এটাই আলহামদুলিল্লাহ ভালোবাসা, তাই না? টাকা তো ফ্যাক্ট না, কিন্তু এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা আসলে এই যে খেয়ে মজা পাচ্ছে যখন দেখছে না এটা একটা পিওর খাবার, ভেজাল মুক্ত, তো তখনই তো মানুষ দ্বিতীয়বার অর্ডার করে। আর আসলে কি বলবো, আমি যেহেতু ফ্রোজেন বিজনেস করি, আমি যখন থেকে ফ্রোজেন বিজনেস শুরু করলাম, অ্যাকচুয়ালি আমি এই যে নাগেটস বানাই, আমি এখন আর সিপির নাগেটস আমার ভালো লাগে না, কেমন যেন অভুক্ত লাগে। কিছু মনে করবেন না, কারণ সিপির নাগেটস সম্বন্ধে আপনারা অনেক জানেন। তো যাই হোক, তারপরে খেতে হয়, বাইরের জিনিস করার তো আর কিছু নাই। কিন্তু যখন থেকে এই যে বাসার জিনিস বানানো শুরু করলাম, তখনই বুঝলাম যে আসলে ব্যবসার পারপাসে ওদের অনেক কিছু করতে হয়। যেমন ওদের তো দোকান ভাড়া আছে, স্টাফ ভাড়া আছে, আমাদের তো তা নাই। তো যার জন্য ওদের হয়তো বা একটু এই ভালো জিনিসটা ওইভাবে এত মেনটেন করতে পারে না। কিন্তু আমরা তো যে একটা কাবাব যে বানালাম, চিকেন যেভাবে দিয়েছি, মাশাআল্লাহ, যে দেখতে পাচ্ছেন নাকি, এই সাদা সাদাগুলি সব চিকেনটা আমি সিদ্ধ করে তারপরে ব্লান্ড করে দিই, যার জন্য এই যে দেখা যায়, দেখুন ভিতরেও আছে চিকেন। চিকেন দিয়ে একদম আমি এটা রান্না করেছি। প্রথমে চিকেন পেস্ট করে রান্না করেছি, পরে আবার চিকেন দিয়েছি। তাহলে বুঝেন কী পরিমাণে আমি চিকেন দিই। কারণ আমার কথা হলো আমি মানুষকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ। মানে ভালো জিনিস দিলে একবার না 100 বার মানুষ আসবে, ঠিক আছে? একটু লাভটা কম করে, মানে যা খরচ করছি তার থেকে তো আসছে, কিন্তু একটু কম লাভে আমার জিনিসগুলি ভালো পরিমাণে যাক, এটাই আমি মেনটেন করি। তো যাই হোক, চলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।